আওয়ামী লীগ যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছেন, তাই বিএনপি এর ক্ষমতায় আসার পথ অনেকটাই পরিষ্কার। তবে বিএনপি যদি মনে করে তারা স্বেচ্ছাচারী করে ক্ষমতায় আসতে পারবে, তাহলে তা তাদের জন্য বুমেরাং হবে। যদি তারা ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের নেতাদের ক্লিন ইমেজ তৈরি করতে হবে। সকল ধরনের দখলদারিত্ব, মারমুখী আচরণ থেকে বিরত থাকতে হবে। এখন থেকেই নির্বাচন নিয়ে জনগণকে সচেতন করতে হবে। এখন যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, তাই বিএনপিকে সবসময় মাঠে থাকতে হবে এবং জনগণের সাথে 1-to-1 সম্পর্ক জোরদার করতে হবে। তাহলে জনগণের বিএনপির প্রতি আস্থা বাড়বে এবং তাদের ক্ষমতায় আসার পথ সুগম হবে। বিএনপি যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদেরকে প্রথমেই তাদের নেতা নির্বাচন করতে হবে। তাদের মূল নীতি নির্ধারক কে হবে, বেগম খালেদা জিয়া নাকি তারেক জিয়া, সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। বিএনপিকে জনগণমুখী হতেই হবে। তাদেরকে স্থির লক্ষ্য নিয়ে এগোতে হবে। জনগণকে পরিষ্কার করতে হবে। বিএনপিকে জনগণমুখী হতে হবে। তাদেরকে স্থির লক্ষ্য নিয়ে এগোতে হবে। জনগণকে পরিষ্কার করে স্বচ্ছ রাজনীতির গ্যারান্টি দিতে হবে। তারা ক্ষমতায় গেলে জনগণ কোন কোন ক্ষেত্রে কীভাবে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে হবে। বিএনপিকে দ্রব্যমূল্য ও দুর্নীতি রোধে জনগণকে একটি পরিষ্কার বার্তা দিতে হবে। স্বজনপ্রীতি, দলীয়করণ এগুলোকে বাদ দিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করার অঙ্গীকার করতে হবে। বিএনপি যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তাই তাদের সক্ষমতা সম্পর্কে কারোরই সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া তাদের সমকক্ষ কোনো রাজনৈতিক দল নেই। ফলে যদি তারা তাদের রাজনৈতিক শর্তাবলী জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারে, তাহলে তারাই আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে।